প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব সেই মুক্তিযুদ্ধের সময়কাল থেকে, কিন্তু এই সম্পর্কের মাঝে এক জটিল টানপোড়েন পানি নিয়ে। কখনো ভারতের ছেড়ে দেওয়া পানিতে তলিয়ে যাচ্ছে ভাটির দেশ বাংলাদেশের বিভিন্ন এলাকা, আবার কখনো পানির অভাবে খরায় ভুগতে হচ্ছে। আর এ নিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজমান। সাধারণ হিসেবে ভারত থেকে বাংলাদেশে 53টি নদী প্রবেশ করেছে, আর বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে একটি নদী। আর সেই নদীটি হলো কুলিক নদী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে উৎপত্তি হয়ে এটি ভারতে প্রবেশ করেছে। এই 54 নদীর মধ্যে মাত্র একটি নদীর পানি বন্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি আছে, আর তা হলো গঙ্গা নদী। কিন্তু সেই নদীর পানির প্রবাহ হিসাব করা হয় ফারাক্কা পয়েন্টে। তবে ফারাক্কা পয়েন্টের আগেই অনেক পানি প্রত্যাহার করে নেয়াই গঙ্গার পানির ন্যায্য হিস্সা বাংলাদেশ পায় না বলে বরাবরই অভিযোগ। এছাড়া 5 দশক ধরে তিস্তা চুক্তি নিয়ে কথা হলেও কোনো ফল আসছে না। নানান সূত্রে জানা যায় 1977 সালের গঙ্গা চুক্তিতে শুকনো মৌসুমে বাংলাদেশকে কমপক্ষে 35,000 কিউসেক পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। 1982 সালে তা পরিবর্তন করে শুকনো মৌসুমে নজরবিহীন কম প্রবাহ হলে তা ভাগাভাগির ফর্মুলা বের করা হয়। 1996 সালের চুক্তিতেও এমন বিধান রয়েছে। 1997 সালে শুকনো মৌসুমে বাংলাদেশ গঙ্গা থেকে 10,000 কিউসেক পানি পেতেও ব্যর্থ হয়। পরে তা নেমে আসে 3,000 কিউসেকের নিচে। গঙ্গার উৎপত্তি হিমালয় থেকে, কিন্তু গঙ্গার উজানে থাকা উত্তরপ্রদেশ, বিহার সহ অন্যান্য প্রদেশগুলোতে অনেক ড্যাম বা বাঁধ আছে। সেখান থেকে পানি প্রত্যাহার হয়, ফলে ফারাক্কা পয়েন্টে পানি মাপার আগেই অনেক পানি প্রত্যাহার হয়। ওই পয়েন্টে অনেক কম পানি থাকে। উত্তরপ্রদেশ বা বিহারের ঠিক কী পরিমাণ পানি প্রত্যাহার করে ভারত, এর হিসেবও দিতে চায় না দেশটি। ভারত উজানের দেশ হিসেবে নদীর পানি প্রত্যাহার করে যে উদাহরণ সৃষ্টি করেছে, তাতে প্রলুব্ধ হচ্ছে চীন। চীনও ব্রহ্মপুত্রের পানি একতরফা ছড়িয়ে নিতে চায়। সেখানে অবশ্য ভারতের উদ্বেগ আছে। বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন তিস্তার পানি। বাংলাদেশ 5 দশক ধরে তিস্তা পানি চুক্তির চেষ্টা করছে। সর্বশেষ ভারতের কেন্দ্রীয় সরকার চুক্তিতে রাজি হলেও তিস্তার পথে এখন বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তিস্তা চুক্তি হলেও তা হবে সিকিম এবং পশ্চিমবঙ্গের উজান থেকে পানি প্রত্যাহারের পর গজলডোবায়। ভাগের আগেই ভারত অনেক পানি প্রত্যাহার করে নেবে। নানান গবেষণা থেকে জানা যায়, স্বাধীনতার পর 1983 সালে তিস্তা নিয়ে প্রথম একটি সমঝোতা হয়। সমঝোতা অনুসারে তিস্তার 39% ভারত ও 36% বাংলাদেশের পাওয়ার কথা। বাকি 25%-এর বড় অংশ বাংলাদেশে ব্রহ্মপুত্র পর্যন্ত তিস্তার গতিপথকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন, কিন্তু ভারত তা কখনোই মানেনি। 1986 সালে দুই দেশের জয়েন্ট কমিটি অব এক্সপার্টের সভায় বাংলাদেশ নদীর পানি ভাগাভাগির রূপরেখায় ব্রহ্মপুত্র নদের 75% পদ্মা ও মেঘনা ছাড়া তিস্তাসহ 8টি বড় নদীর পানির 50% দাবি করে। পরে বাংলাদেশ নির্দিষ্টভাবে 20% পানি তিস্তার ন্যায্যতার জন্য রেখে দিয়ে বাকি 80% সমান ভাগে ভাগ করার প্রস্তাব দেয়। তিস্তা এবং মনু, এই দুটি নদী ভারত বাংলাদেশের বিশেষ নদী। এই দুটি নদীতে বাংলাদেশ ব্যারাজ দিয়েছে, ভারতও ব্যারাজ দিয়েছে। তিস্তায় শুকনো মৌসুমে পানি থাকে মাত্র 5,000 কিউসেক, আর তিস্তায় বাংলাদেশ ও ভারতের যে দুটি ব্যারাজ আছে তার পানি প্রত্যাহার ক্ষমতা 25,000 কিউসেক। শুষ্ক মৌসুমে ভারতের প্রত্যাহার করার ক্ষমতা 15,000 কিউসেক এবং বাংলাদেশের 10,000 কিউসেক। তাই পানি বন্টন চুক্তি করে দুটি ব্যারাজ চালানো যাবে না। তাই প্রয়োজন অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা বা বেসিন ওয়াইজ ম্যানেজমেন্ট। তবে চুক্তি হওয়া প্রয়োজন। তিস্তায় পানি নেই, এটা একটা প্রচারণা। স্যাটেলাইট ইমেজ বা গুগল ইমেজ থেকে তিস্তার পানি স্পষ্ট। গজলডোবা থেকে তিস্তার পানি মহানন্দায় নেওয়া হচ্ছে। মহানন্দা একটা অভিন্ন নদী, সেখানেও ব্যারাজ আছে। সেখান থেকে পানি নেওয়া হয় ডাহুকে, সেখানেও একটি ব্যারাজ আছে। এই 3টি নদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী। এই 3 নদীতে বাংলাদেশেরও অধিকার আছে। এই 3টি নদী তারা বন্ধ করে পশ্চিমবঙ্গে শেষ এবং ডাহুকে বিদ্যুৎ প্রকল্প করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, পানি থাক বা না থাক, যতদিন পর্যন্ত না চুক্তি হচ্ছে ততদিন পর্যন্ত ভাটির দেশ হিসেবে তিস্তার ওপর বাংলাদেশের অধিকার স্বীকৃত হচ্ছে না। পানি না থাকলে কোনো দেশই পাবে না, পানি থাকলে পাবে। রবিউল ইসলাম শুভ, বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।